বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। প্রশাসনের নির্দেশে উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার সব নৌকা ও ট্রলার তীরবর্তী এলাকায় অবস্থান করছে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাগরে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে পার্বত্য জেলায় একের পর এক পাহাড় ধস হচ্ছে। সোমবার কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের প্রাণহানির পর মঙ্গলবার সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ির লাইলাঘনা এলাকায় পাহাড় ধসে পড়েছে। এতে মাটির নিচে চাপা পড়ে মারা গেছেন এক বৃদ্ধ। ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে এলাকাবাসীকে আশ্রয় কেন্দ্রে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। পৌর এলাকায় ১১টি সহ জেলায় ৪১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জোয়ারের পানি বাড়ায় পটুয়াখালীর কলাপাড়ায়, কুয়াকাটা সৈকতের জাতীয় উদ্যান ও জালালপুর বেড়িবাঁধ হুমকিতে পড়েছে। শত শত মাছ ধরা ট্রলার মৎস্য বন্দর আলিপুর ও মহিরপুর সহ বিভিন্ন নদী তীরে আশ্রয় নিয়েছে। খেপুপাড়া আবহাওয়া অফিস বলছে ২৪ ঘন্টায় কলাপাড়ায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাগেরহাটে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মংলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। গত ৩ দিন ধরে এইভাবে বৃষ্টি চলতেছে, বাড়াবাড়তে তো মোটেও নেই। পেটের দায় বের হয়েছি। প্রচণ্ড বৃষ্টিতে রাস্তাঘাটের খুব বেহাল অবস্থা, মানুষের দুর্ভোগ হচ্ছে, কষ্ট হচ্ছে যাতায়াতের জন্য। উপরের কাঁচা রাস্তা, মানুষ খুব কষ্টে আছে। স্কুলে পরীক্ষা চলতেছে, পরীক্ষা দিতে অনেক দেরি হয়ে গেছে। টানা বৃষ্টিতে ঝালকাঠিতে সুগন্ধা, বিষখালী সহ অন্যান্য নদ নদীর পানি বেড়েছে। জেলার নিম্নাঞ্চলে আউশ ধান সহ বিভিন্ন ধরনের সবজির ক্ষেতে পানি ঢুকেছে। এতে বিপাকে পড়েছেন শ্রমিক, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ। বরগুনায় ২ দিন ধরে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হওয়ায় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানি বেড়েছে। সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরা ট্রলার সহ পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ও তালতরি বিভিন্ন এলাকায় নোঙর করা হয়েছে। শাকিলা সিথি, ৭১।